Hello everyone, welcome to কোর্সেস টিউটোরিয়াল ক্লাস। তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আরসি সার্কিট। তো আরসি প্যারালাল সার্কিটের মধ্যে কি আছে, যেগুলো হচ্ছে আমরা আগে শিখে আসছি, মনে করেন ওইগুলাই, মানে নতুন করে আলাদা কিছু নাই, মানে যে সিরিজ প্যারালাল আগে শিখে আসছি ওইটাই। তো ওই সিরিজ প্যারালাল থেকে আজকে আমরা এখান থেকে যেটা আরসি আরএল সার্কিটে কাজে লাগে কিভাবে বা কিভাবে করে ওইটা দেখার একটু ট্রাই করব। তো এখানে যদি খেয়াল করি, দেখেন এখানে কি আছে, আর সি, কারণ এখানে আর এটাতে কি সি, এক্স সি বোঝাচ্ছে, তাহলে কি এখান থেকে বোঝা যায় যে এটা একটা আরসি সার্কিট এবং এটা কিসে আছে, প্যারালালে আছে। তো এখান থেকে যদি আমরা করি তাহলে আমরা প্রথম বাইর করার চেষ্টা করব কি, অ্যামিডেন্স। তো যদি বলে আপনাকে অ্যামিডেন্স দেখাইতে এখান থেকে, তাহলে আমরা প্রথমে কি জেড আর করে নিই। তো জেড আর সমান কি, একটু লেখাটা মোটা করতে হবে। তো জেডার সমান কি, আরে আছে কত, 10। তো 10 আমরা যদি আরে থাকে তাহলে আমাদের ডিগ্রিটা কত হয়, 0 ডিগ্রি হয়, বা এটাকে আপনারা লিখতে পারেন 10, কারণ আর কি রিয়েল পার্ট, তাহলে 10 ওহম। এবার এটাকে যদি আমরা জেড সি লিখি তাহলে এখানে লিখতে পারবো কি, এখানে সিতে আছে 5, আর এটার ভ্যালু সবসময় কিসে যায়, নেগেটিভে যায়, এক্স সিটা, আর এক্স এলে কত, পজিটিভ 90 ডিগ্রি, তাহলে এখান থেকে আসলো কত, -J5। তো এটা পোলার ফর্ম আর এটা ফেসার ফর্ম, আপনি যেটা চান সেই ফর্মে লিখতে পারেন, কিন্তু সবটাই কি, পুরোটাই আমাদের এক ফর্মে করতে হবে। এখন আমাদের যদি বলে যে অ্যাডমিটেন্সটা বাইর করতে এখান থেকে, তাহলে অ্যাডমিটেন্সটা বাইর করতে গেলে কি করা লাগবে, আমার লাগবে হচ্ছে ওয়াইটি, মানে টোটালটার অ্যাডমিটেন্স বাইর করতে গেলে। আর ইম্পিডেন্স মানে তো হচ্ছে জেড টিটা বাইর করা, তাহলে ওয়ার যদি বাইর করতে যাই আমরা জানি ওয়ার সমান 1/জেডার, তাহলে 1/জেডারের ভ্যালুটা কত, 10, 0 ডিগ্রি। সবসময় আমরা পোলারে করার ট্রাই করবো, তাহলে এখানে আসে হচ্ছে 0.1s, 0 ডিগ্রি। সেমভাবে আমরা কী বাইর করবো, জেড সি, তাহলে এখানে কি ওয়াইসি আসবে 1/জেড ইজ ইকুয়াল টু কত, 1/5 -90 ডিগ্রি। তো এখান থেকে মান আসলো কত, যে ক্যালকুলেটার 0.2s 90 ডিগ্রি। তো এখান থেকে আমি যদি অ্যাডমিটেন্সটা বাই করতে চাই, তাহলে ওয়াই অফ টি সমান কি, ওয়াই অফ আর প্লাস ওয়াই অফ সি, তাহলে দুইটার যোগফল করলে মান আসতেছে আমার কত, 0.224s, আর ডিগ্রি আসতেছে 63.43। আপনার ক্যালকুলেটার একটু মোডটা চেঞ্জ করে করবেন। এখন যদি এখান থেকে বলা যে ইম্পিডেন্সটা বাইর করতে, ইম্পিডেন্স যদি বাইর করি, তাহলে ইম্পিডেন্সের সূত্রটা হচ্ছে কি, যে জেড অফ টি সমান 1/ওয়াই অফ টি, কারণ আমরা জানতাম কি জেড সমান ওয়াই/টি, 1/টি, তাহলে 1/ওয়াই অফ টি এর যে মানটা 0.22463.43 ডিগ্রি, এটা বসাই দিলে আমরা কি মান পেয়ে যাবো, এটা একটা মান পেয়ে যাব, এখানে মানটা হচ্ছে 4.46 -63.43 ডিগ্রি। তো এখান থেকে তো ইজিলি পেয়ে গেলাম জেডটি এর যে ভ্যালুটা। তো এইভাবে হচ্ছে ইম্পিডেন্স হচ্ছে বাইর করা যায়। এখান থেকে আপনাকে কারেন্ট বের করতে বলতে পারে, তারপরে ভোল্টেজ বের করতে পারে, যেগুলো আগেতে দেখছি আমরা। তো এগুলো হচ্ছে ইজি মোটামুটি। তো এটা যখন 3টা পার্ট আসবে, আরএলসি মিলায় আসবে আপনাদের পরীক্ষাতে। তো এটা আরসির পার্ট, আরএল এর পার্ট কেমন হয় যদি দেখেন, এই যে দেখি আরএল এর পার্টটা। তো এখান থেকে কি আরএল সার্কিটে দেন প্রথমে এই যে জেড আর, তারপরে জেডএল, যে কটা থাকবে এটা বাইর করে নিতে হবে। এরপরে কি সিও পোর্শন থাকবে, যেটা হচ্ছে আরএলসি সার্কিট। তো আরএলসি সার্কিটে আমরা জেড সি বাইর করে নিব। তাহলে এখান থেকে কি প্রথমে ওয়াই বাইর করছে 1/জেড দিয়ে, ওয়াইএল ওয়াইটি, ওয়াইটি মানে কি হচ্ছে অ্যাডমিটেন্স টোটালটা,
দেন কি ওইটাকে 1/yt দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়, ইম্পিডেন্স। তো ইম্পিডেন্স পেয়ে গেলাম। এখানে আবার জেডটি কী করছে, ডিরেক্ট আমরা জেড আর জেড এল আর কি জেড আর জেড এল কি এই দুইটা কি প্যারালালই না, তাহলে আমরা যে প্যারালালের সূত্র দিয়েও জেডটিটা বাইর করতে পারি। তো এটা হচ্ছে ইজি। তো এটা হচ্ছে মেইন ফরম্যাটটা আর এটা হচ্ছে শর্টকাট। তো আপনার যেটা সুবিধা সেটাই করতে পারেন, যে কোনো একটা করলে কোনো প্যারা নাই। তো মেনলি আমাদের পরীক্ষাতে আসবে হচ্ছে যে আরএলসি সার্কিট থেকে আসবে, যে একটা আরএলসি সার্কিট দেওয়া থাকবে, ওইটা হচ্ছে সলভ করতে হবে। তো আমরা আরএলসি সার্কিটের একটা ম্যাথ সলভ করবো এখন। তো এখানে যদি খেয়াল করি, দেখেন এটা হচ্ছে একটা আরএলসি সার্কিট, এখানে দেওয়া আছে ই। তো প্রথমে আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাডমিটেন্স বের করব, বের করে ম্যাথটা করার চেষ্টা করব। তো এখানে প্রথমে আমার কি কি ভ্যালুগুলো আছে, আর আছে, এক্সএল আছে, এক্সসি আছে। তার মানে একটা হচ্ছে জেড আর, তো আর এ কত 0 ডিগ্রি হয়। দেন আছে কত জেড এল, তো এল এ হচ্ছে 90 ডিগ্রি পজিটিভ, তো এখানে 90 ডিগ্রি। এখানে হচ্ছে জেড সি, তো সিতে কি হয় -90 ডিগ্রি হয়। তো করলাম, করার পরে এখন হচ্ছে যে আমার কি বলছে হচ্ছে ওয়াইটিটা আমি বাইর করে নিব, ওয়াইটিটা বাইর করার চেষ্টা করব। তো ওয়াইটি যদি এখান থেকে বাইর করতে চাই, তাহলে আমার লাগবে OR, তাহলে 1/5 0 ডিগ্রি ইজ ইকুয়াল টু আসে হচ্ছে 0.20 ডিগ্রি। এবার আসে OL, OL হচ্ছে 1/z যেহেতু, তাহলে OL 1/ZL। যেহেতু আপনারা বুঝতে পারতেছেন তাও লেখা দরকার হয় না, 90 ডিগ্রি। তো এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে 0.125 -90 ডিগ্রি। তো এখান থেকে আসে OC 1/ZC, -90 ডিগ্রি। তো এখান থেকে মান আসলো কত, 0.05 90 ডিগ্রি। তো এখান থেকে যদি ওয়াইটি বাইর করতে যাই, ওয়াইটি হচ্ছে কি এই তিনটারই যোগফল। তো এই তিনটার যদি আমরা যোগফল পড়ি, তাহলে হচ্ছে পাচ্ছি 0.214, আর এখানে -20.56 ডিগ্রি। তো কিন্তু ওয়াইটি পেয়ে গেলাম। তো এখান থেকে যদি আপনাদের বলতো যে জেডটি বাইর করো, বা এটাকে যেটা বলে ইম্পিডেন্স, তো ইম্পিডেন্স যদি বাইর করতে বলতো, তাহলে আমরা কি ডিরেক্ট আমরা হচ্ছে প্যারালালের সূত্র করে দিতাম, কারণ জেড আর জেড এল জেড সি তিনটাই কিসে আছে, প্যারালালে আছে। তো এখান থেকে যদি করি তাহলে কি 1/ZR প্লাস 1/ZC প্লাস 1/ZL। তো এখান থেকে করলে ডিরেক্ট আমরা একটা অ্যান্সার পেয়ে যেতাম কত, 4.68 20.56 ডিগ্রি, এমন একটা অ্যান্সার পাইতাম। দেন এখান থেকে আমাদের আরও কোশ্চেন আসতে পারে, যেমন কোশ্চেন কি, যে এখান থেকে আই বাইর করে দেখাও। তাহলে আই এর সূত্র কি, আই সমান আমরা জানি কি E/ZT, E/RT হইতো, এখন কি জেডটি হবে। অথবা আপনি যদি ওয়াইটি বাইর করে থাকেন, তাহলে ওয়াইটির সূত্র বসাবো ই সমান ওয়াইটি। তো যে কোনো একটা বাইর করে কাজ করতে হবে, হয় জেড অফ টি নাহলে ওয়াই অফ টি, ইম্পিডেন্স নাহলে অ্যাম্পিডেন্স নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা নিয়ে। আমি দুইটাই দেখাই দিলাম এখানে। তো এখানে আমরা কি করতাম, যদি এই উপরের মানটা বসাই, ওইটা ভাগ ওইটা দিলে, ই ভাগ জেডটি দিলে 21.37 অ্যাম্পিয়ার আসতো কত, -20.56 ডিগ্রি। তো এখান থেকে যদি আমরা বলবো যে আই আর বাইর করো, তাহলে আই আর, তাই না, তাহলে আই আর এর সূত্রটা আমরা সমান জানি কি V/R। তো ভি যেহেতু নাই, তাহলে এখানে আসবে কি E/R, তাহলে E/ কোন আরটা আসবে, আর এইখানে আর এর এখানে, তাহলে আমার অ্যাম্পিডেন্সটা কি জেড আর, তাহলে জেড আর আসবে। তাহলে 1/ZR মানে কি, 1/ZR মানে কি আবার OR, তাহলে E ইন্টু OR। তো এখানে মান বসাইলেও এখানে একটা মান চলে আসবে। দেন এখান থেকে যদি IL বলে, তাহলে কি E/ZL, এখানে E OL সেম ভাবে।
এখান থেকে যদি আইসি বলে তাহলে এখান থেকে কি হবে ই বাই জেড সি ই ওয়াই অফ সি। তো এইটাই। এখন এখান থেকে যদি বলে যে কেসিএলটা প্রুফ করে দেখাও, তাহলে কেসিএল প্রুফ করতে গেলে কি কেসিএল কি হবে যে টোটাল কারেন্টের যোগফল আইআর প্লাস আইএল প্লাস আইসি, এই যে তিনটা মান বের করছি এটার সমান যদি এইটা হয়, ইকুয়াল যদি হয়, তো এটার সমান যদি এই টোটাল আই হয় তাহলে কি কেসিএল ভেরিফাইড। তো এটা আপনাকে কোশ্চেনে চাইতে পারে। তো এখান থেকে মোটামুটি কোশ্চেন আসার মতো এইগুলাই থাকে। আর যদি কোশ্চেন স্পেসিফিকভাবে আসতে থাকে, মানে দুই একটা যদি আলাদাভাবে থাকে, সেটা আসতে পারে আপনার হচ্ছে যে পাওয়ার ফ্যাক্টর পিএফ আর এফ, এমন যেগুলো হচ্ছে আগেই করছি, এই দুইটা জিনিসই আসতে পারে। বা অ্যাপারেন্ট পাওয়ার এস ইজ ইকুয়াল টু এই যে ভিআই বা ইআই, যে সূত্রগুলো আছে এইটাই। এর বাইরে হচ্ছে এই সাইডে আর কি ম্যাথ আসার সম্ভাবনা নেই। তো এখান থেকে আমাদের আরও একটা পার্ট আছে, সেটা হচ্ছে কি সিরিজ প্যারালাল কম্বিনেশন, যেটা আমরা আগে যেভাবে শিখছি সিরিজ প্যারালাল সেমভাবে হচ্ছে এখানেও করতে হবে। আগে শিখছি যে রেজিস্ট্যান্স দিয়ে, আর এখানে কি এটা হচ্ছে আপনার ইম্পিডেন্স দিয়ে। তো যেটা সুবিধা হয় সেটা দিয়ে আমাদের কোশ্চেনে এমন থাকবে যে এখানে বলছে যে ক্যালকুলেট জেড অফ টি। তো জেড অফ টি যদি আমি ক্যালকুলেট করতে চাই, যদি দেখেন এখান থেকে এটা হচ্ছে কত 16.1, এটা হচ্ছে এখন আমরা সলভ করব। এখানে প্রথম কোশ্চেনই বলছে জেড অফ টিটা বাইর করতে। তো এখানে কি কি দেওয়া আছে দেখেন, এই যে আর, তাহলে এটা কি জেড আর, এটা জেড সি, এটা জেড এল। তো এখানে আমরা তিনটা মান অলরেডি জানি, তাই তো। তো এখান থেকে আমরা ধরে নিতে পারবো একটা জেড ওয়ান, জেড টু, জেড থ্রি, এইভাবে ধরে নিলাম। তো এখানে যদি আমি ধরি এটা যদি করতে চাই, তাহলে জেড ওয়ান যদি দেখি, তাহলে ওখানে আছে কি জেড ওয়ানে আর, তাহলে অন 0 ডিগ্রি। জেড টুতে আছে কি, জেড টুতে আছে হচ্ছে এক্সসি। তো এক্সসিতে কী হয় -90 হয়, তাহলে 2 -90। অ্যান্ড জেড থ্রি যেটাকে ধরলাম, জেড থ্রিতে কী আছে, জেড থ্রিতে আছে হচ্ছে এক্সএল, তাহলে এক্সএলে কি +90 ডিগ্রি হয়, তাহলে তো মান 3 আর +90 ডিগ্রি। তো এই জিনিসটা এই পার্টটুকু কি আছে প্যারালালে আছে, তো এই পার্টটাকে আমরা ভাঙায় নিব আগে। তাহলে জেড ফোর যদি করতে চাই, তাহলে এখানে কি জেড টু আর এখানে কি জেড থ্রি ছিল, তাহলে দুইটার ক্ষেত্রে কি হয় উপরে হচ্ছে ওই দুইটা গুণ হয় আর নিচে কি হয় যোগ হয়। তাহলে জেড টু ইন্টু জেড থ্রি, জেড টু প্লাস জেড থ্রি, প্যারালালের নিয়ম যে দুইটা থাকলে উপরে গুণ নিচে যোগ। তো এখান থেকে যদি ক্যালকুলেট করি তাহলে আসে কত 6 -90 ডিগ্রি, এটা আসে। তো এটা পেয়ে গেলাম। এখন আমার কি বাইর করা লাগবে জেড টি। তো জেড টিতে জেড ওয়ান প্লাস জেড টু, জেড টু তো লিখবো না, 2 আর 3 মিলে কত আসছে 4। সাধারণত আমরা জেড ফোর না লিখে এমনও লিখতে পারি জেড অন টু, এমনও লেখা যায় আর কি। তো যেটা সুবিধা আর কি আপনাদের মনে হয়, জেড ফোর লিখলেও কোনো ব্যাপার নাই। তো টোটালটা কত আসে 6.08 -80.54 ডিগ্রি। তো এটা আসলো, এর অ্যান্সার গেল। এবার বলছে ডিটারমাইন্ড আইএস। তো আইএস মানে কি আই, টোটাল কারেন্ট বের করতে হতো। আমরা জানি আই মানে কি ই বাই জেড টি। তো ই এর মান কত 120 ভোল্ট, আর কত ডিগ্রি এখানে যে দেখা যাচ্ছে 0 ডিগ্রি, বাই জেড টি এর মান 6.08 -80.45 ডিগ্রি। তো এখান থেকে কত আসতেছে যদি দেখেন, তাহলে হচ্ছে 19.74 আর 80.54 ডিগ্রি। তো এটা হচ্ছে আমার বি এর অ্যান্সার। এখন সিতে দেখেন কি বলছে, সিতে বলতেছে যে ভিআর ভিসি ভিএল দেখাও। তো ভিআর ভিসি ভিএল কি যদি এখান থেকে বের করতে চাই, তাহলে ভিআর দেখেন
ডি, সরি সি, এটা সি এর হচ্ছে কি ভিআর। তাহলে ভিআর সমান আমরা জানি কি ভি সমান আইআর। তাহলে আই যে এস কারেন্ট যাচ্ছে আর এখানে আর এ কি আছে, যেটা ছিল আমার জেড অন। তাহলে এখানে কি হবে আইএস ইন্টু জেড অন। তাহলে আইএস এর মান কত, আইএস এর মান এখান থেকে যেটা পাইলাম 19.74 80.54 ডিগ্রি ইন্টু আইএস কত 6.08 কত ডিগ্রি মাইনাস 80.54 ডিগ্রি। তো এখান থেকে আমি যদি ক্যালকুলেশন করি, ও সরি এটা জেড অনের ভ্যালু হবে, জেড অনের মিস্টেক, এখানে হচ্ছে জেড অনের ভ্যালু, জেড অনের ভ্যালু ছিল অন 0 ডিগ্রি। তো এখান থেকে করলে আমি কী পাচ্ছি 19.74 80.54 ডিগ্রি। তো এটা কত বললাম ভিআর এর মান। সেমভাবে ভিসি এর মান বের করতে বলছে। তাহলে ভিসি এর মান কি, ভিসি দেখেন কোথায় আছে এইখানে। তাহলে এইখানে জেডটা আমার কি ছিল, এইখানে জেডটা টোটালটা মিলে দুইটা মিলে কি হয়েছিল প্যারালাল যেত জেড 4। তাহলে এখানে কি আইএস ইন্টু জেড 4, দুইটার মধ্যে দিয়ে কারেন্ট পাস হচ্ছে, ওখানে বিভব যাবে। তাহলে এখান থেকে যদি মান বসাই দুইটা, তাহলে মান আসা হচ্ছে 118.44 আর এখানে মাইনাস 9.46 ডিগ্রি। তো গেল এখান থেকে। এখন ডিতে কি বলছে আইসি আর আইএল দেখাও। তো ডিতে যদি আইসি আইএল দেখাইতে যাই, তাহলে আইসি কত, আইসি এর সূত্র কি, আইসি আমার জন্য কি ভি বাই আর, আর এখানে কি ভি বাই জেড হবে। তাহলে ভি বাই জেড লিখলাম। এখন কি আইসি না, তাহলে কি ভিসি বাই জেড সি। এবার দেন সেমভাবে কি বলছে আইএল, তো আইএল কি সূত্র ভিএল বাই জেড এল। তো সেমভাবে এইভাবে দুইটা বের করতে পারবো। এখন যদি কোশ্চেন দেখি, কোশ্চেনে কি বলছে কম্পিউট দ্য পাওয়ার ডেলিভারেড। তো কম্পিউটার পাওয়ার ডেলিভারেড, তো পাওয়ার ডেলিভারেড হচ্ছে কত পাওয়ার যাচ্ছে। তাহলে আমরা জানি কি সূত্র কি পাওয়ার ডেলিভারেড বলে লিখি, এখানে আমরা জানি কি আই স্কোয়ার আর সূত্র যেটা। তো এখান থেকে পাওয়ার ডেলিভারেড কত, আয়ের মান হচ্ছে 19.74 হোল স্কোয়ার ইন্টু 1, এখানে ডিগ্রি দিলেও প্যারা নাই, তো মান যেটা আসবে সেটাই। ডিগ্রি দিলে দুইটা ডিগ্রি দিবেন, আর রিয়েল মান হইলে দুইটাই রিয়েল মান দিবেন, প্যারা হবে না। এবার ইতে কি বলছে ফাইন্ড পাওয়ার ফ্যাক্টর অফ দ্য নেটওয়ার্ক। তো এখান থেকে কি বলছে পাওয়ার ফ্যাক্টর দেখাইতে। তাহলে আমরা জানি কি পাওয়ার ফ্যাক্টরের সূত্র পিএফ সমান হচ্ছে কস থিটা, কস থিটা। তো কস থিটা আমরা কোনটা ইউজ করবো, থিটাটা, থিটাটা হচ্ছে কারেন্টের যে থিটাটা ছিল ওইটা আমরা ইউজ করবো, যেটা আমরা বাইর করি 80.54 ডিগ্রি। তো এখান থেকে ইজিলি এই ম্যাথগুলো করে ফেলতে পারবেন, যেগুলো আছে। এখানে ম্যাথগুলো খুব একটা কঠিন ম্যাথ নাই যে হচ্ছে বুঝতে প্যারা হবে, এমন টাইপেরই সব ম্যাথ। হ্যাঁ যদি দেখি আরও একটা ম্যাথ রাখছি করার জন্য, এই যে এই ম্যাথটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে কি বলছে যে কম্পিউট আই, এখানে হচ্ছে আয়ের মান বাইর করে দেখাইতে হবে আমাকে। কোশ্চেনটা একটু বড় করার ট্রাই করি। এখানে আমাকে আই বাইর করে দেখাইতে হবে, তো আই বাইর করব। তো এখান থেকে আমার কি প্রথমে এটাকে আমি জেড অন ধরলাম, এটাকে জেড টু, এই পার্টটাকে এখানে ধরবো হচ্ছে জেড থ্রি, কারণ এখানে আর আছে এক্সেল আছে, এইভাবে আর কি প্রতিটা পার্ট আমি ক্যালকুলেট করে নেব, ধরে নেব আর কি। তো প্রথমে আমি জেড অন জেড টু দিয়ে ক্যালকুলেশন করব, তারপরে এখানে যেটা বলছে যে বাইর করার জন্য আমরা ওইভাবে আর কি ওইগুলো বাইর করার চেষ্টা করব। তো এখানে যদি দেখি জেড অনটা ধরতে হবে, তাহলে জেড অন সমান আমি ধরে নিব এখানে প্রথমের এই পার্টটার মধ্যে আয়ন যেখানে ঢুকতেছে, এখানে খালি কাছে আছে 10ই আছে। তো 10ই খালি আছে, তো 10 আর এর সাথে যেটা থাকে 0 ডিগ্রি। জেড টুতে কি আছে, জেড টুতে এখান থেকে যদি করি, তো এখান থেকে জেড টু এর মধ্যে তো ডিরেক্ট লেখা যাচ্ছে না, কারণ আর টু আর এক্সেল আছে, তার মানে কি
এটা প্রথমে তো কমপ্লেক্স ফর্মে লিখতে হবে, তারপরে হচ্ছে আপনি চাইলে পোলারে নিতে হবে, কারণ যেই ফর্মেটে আমরা করবো। তাহলে প্রথম আরটা কি রিয়েল পার্ট, আর এক্সেলটা হচ্ছে যে কমপ্লেক্স পার্টের জে। জেড থ্রিতে যদি যাই, জেড থ্রিতে দেখেন তিনটা আছে, আর আছে এক্সেল আছে, এক্সসি আছে। তো তিনটা নিয়ে আমাদের যেভাবে লেখার দরকার 8 প্লাস জে থ্রি, কারণ এক্সেলে প্লাস আসে আর সিতে কি আসে, মাইনাস আসে, জে 9। তো এখান থেকে যদি জে কমন নিই তাহলে কি থাকে, 8 মাইনাস জে 6 গেল। তো এখান থেকে প্রথমে আমার বলছে যে কম্পিউট আই, তো আই যদি বাইর করতে যাই, এখান থেকে দেখেন আমি যদি ইয়া করি, ওয়াইটি বাইর করি, মানে পিডিএফে যেমন আছে সেভাবে যদি করি, তাহলে ওয়াইটি বাইর করতে গেলে কি ওয়াই1 প্লাস ওয়াই2 প্লাস ওয়াই3। তো এখানে তো আমি এগুলোর মান জানি না, তাই না, ওয়াই1 ওয়াই2 ওয়াই3 এগুলোর মান জানি না, কিন্তু আমরা তো জেড এর মান জানি। তাহলে 1/z1 1/z2 প্লাস 1/z3। তো এখানে যদি এখান থেকে যদি আমি মান বসাই দিই নিচে সবগুলোই, তার দেন ক্যালকুলেট করি, তাহলে কত আসে, 0.316 মাইনাস 18 দশমিক সরি, এটা 435 ডিগ্রি হবে, ডিগ্রি এটা আসলো। তো এটা গেল কি ওয়াইটি এর মান, কিন্তু আমার চাইছে কি যে আই চাইছে কম্পিউট আই এতে। তো এ যদি করতে চাই, তাহলে এখান থেকে যদি আমি আই এর মান দেখাই, আই সমান যেহেতু ওয়াইটি বাই করছে ওয়াই অফ টি, তো এখান থেকে আমি মান যদি বসাই দিই, দুইটার মান বসালে আসতেছে 63.2 মাইনাস 18.44 ডিগ্রি। তো এটা গেল। এবার বিতে বলছে কি যে i1 i2 i3 দেখাইতে। তো এটা ভেরি সিম্পল, সেটা হচ্ছে কি i1 এ কি এখানে আসবে ই বাই জেড ওয়ান, i2 তে ই বাই জেড টু, i3 তে ই বাই জেড থ্রি। তো এখান থেকে ইজিলি ম্যাথগুলো করে ফেলা যাবে। এগুলো তো আপনি জানেনই, 1/z1 মানে কি, যে y1, এখানে কি 1/z2 মানে y2। তো এখান থেকেও ইজিলি ম্যাথগুলো বাইর করা যাবে। তো এবার কি বলছে যে ভেরিফাই কিরশফস ল, মানে কি যে কেসিএলটা টোটাল আই সমান দেখাইতে হবে i1 প্লাস i2 প্লাস i3 কিনা। তো এখন আমরা কি টোটাল আয়ের মান তো আমরা প্রথমে বের করছি। তো এখান থেকে যদি দেখেন সিতে আই সমান i1 প্লাস i2 প্লাস i3, এখানে যেগুলো দেয় হচ্ছে পরীক্ষাতে সেগুলো ভেরিফাইডই আসে সবসময়, মানে তিনটা যোগ করলে সবসময় সমানই হবে। তো এই তিনটা যোগফল সমান যদি টোটাল কারেন্ট হয়, তাহলে তো ওটা এমনিই কি বলে যে ভেরিফাইড হয়। এবার বলছে টোটাল ইম্পিডেন্স অফ দ্য সার্কিট, ইম্পিডেন্স বের করতে বলছে। তো ইম্পিডেন্স মানে আমরা কি জানি যে জেডটি, তো জেডটি মানে কি 1/ওয়াইটি। তো ওয়াইটি এর মান তো আমরা পাইছিলামই, তাহলে 1/0.316 মাইনাস 18.435 ডিগ্রি। তো এখান থেকে হচ্ছে 3.17 আর 18.44 ডিগ্রি। তো এটাই হচ্ছে অ্যান্সার। এমন টাইপেরই আপনাদের ম্যাথ দেয়। তো এইগুলোর মধ্যে এই টপিকগুলোই ছিল। এখন যদি দেখি এখান থেকে কোনো ম্যাথ যদি বলার থাকে আপনাদের, এই যে এই ম্যাথটা যদি দেখেন, এখানে বলছে ডিটারমাইন আই। তো এখান থেকে কি প্রথমে আয়ের এটা বাইর করছে আইটিটা, কারণ এখানে তো দুইটা আই। তো দেখেন একটা ডিরেকশন যদি আমি এখানে একটু দেখাই, এই যে এখানে যদি দেখাই, তো এখানে কি আইটি বাইর করছে। তো আইটির এখানে কি হচ্ছে, এটা হচ্ছে কোন দিকে, এটা তো নিচের দিকে আছে আর এটা উপরের দিকে, তাহলে এটা পজিটিভ আর এটা কি নেগেটিভ। তো দেখেন এই যে নেগেটিভ সাইনটা বসছে এইখানে, এই বরাবর ওই নেগেটিভটা, কারণ সাইন চেঞ্জ হবে না। তো আইটি বাইর করলো। অ্যান্ড জেড অন কি, এখানে জেড অনের মধ্যে কোন টার্মটা আছে, যেমন এই যে আর অন জেড অনের টার্মটাতে, দেন জেড টু এর টার্মটাতে আছে এই দুইটা পোর্শন। তো এটা এখানে করছে যে আর রিয়েল পার্ট আর এক্স হলে মাইনাস হয়। তো
এখান থেকে জেড ওয়ান জেড টু বাইর করে নিয়েছে, বলছে যে কারেন্ট আই বাইর করতে আর ভোল্টেজ ভি। তো আই সমান আমরা কি জানি, এখানে ফার্স্টটা যেহেতু জেড ওয়ানে, তো জেড ওয়ান উপরে দিছে, তো আইটা বাইর করে নিয়েছে যে কারেন্ট ডিভাইডার রুল দিয়ে। দেন এখানে ক্যালকুলেট ভোল্টেজ, তো টোটাল ভোল্টেজ ভি সমান আই জেড টু, সূত্র করে ইজিলি করা যায়। সেম ম্যাথ এটা তো করলাম, এটাও দেখানো একই ম্যাথ হয়েছে, ভেরিফাই যে কেসে যেটা দেখাচ্ছি। এখানেও ফার্স্টে জেডটি বাইর করে নিছে, জেডটি বাইর করার পরে আই, আর যদি পাওয়ার ফ্যাক্টর বলে তাহলে কি কস থিটা টি বা আর বাই জেড টি। তো সবগুলো হচ্ছে ম্যাক্সিমাম সেম ম্যাথ, এগুলো হচ্ছে। আর এটার দরকার নেই, এর যেটা আছে এটার দরকার নেই, এই টাইপের ম্যাথ আসে না। তো কোনো সমস্যা হলে অবশ্যই হচ্ছে টেলিগ্রামে নক করেন, নাহলে বুঝতেছি না আসলে সমস্যা কোথায়, আদৌ বুঝতেছেন কিনা। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল।